लंबे अरसे के इंतजार के बाद आखिरकार सिलचर के जिला क्रीड़ा संस्थान में डीएसए फुटबॉल एकेडमी का आनुष्ठानिक तौर पर उद्घाटन किया गया। हाल ही में प्रशिक्षण कार्यक्रम भी शुरू किया जा रहा है। गौरतलब है कि 22 अगस्त को जिला क्रीड़ा संस्थान के वरिष्ठ दिग्गज हस्तियों की मौजूदगी में आनुष्ठानिक तौर पर प्रशिक्षण कार्यक्रम को शुरू किया गया। इसके चलते फुटबॉल प्रेमी लोगों के बीच उत्साह व खुशी की माहौल देखने को मिल रही है। तो सामने आया অপেক্ষা নাকি প্লিজ তুই চেয়ারম্যান লাগে দাঁড়া আরম্ভ করো করতে করতে না না স্টার্ট করো না 3:30 বাজে তো আজকে আমরা ডিএসএর একটা ঐতিহাসিক দিন বলে মনে করি, কারণ বিগত কয়েক বছর চেষ্টা করতে করতে এই বছর আমরা এই ফুটবল একাডেমি ডিএসএ ফুটবল একাডেমি শিলচরের উদ্বোধন হয়ে গেছে। আগেই আমাদের আসাম ফুটবলের সেক্রেটারি সংগ্রাম মহাশয় এসে উদ্বোধন করে গেছেন, কিন্তু আমরা আজকে এটাকে সম্পূর্ণ রূপ একটা নিয়েছি। সেটা দিয়ে আজকে থেকে আমরা নতুন একটা যাত্রা শুরু করব, যাতে এই ডিএসএর ছোট ছোট বাচ্চারা যেগুলা অন্যান্য একাডেমি কিংবা অন্যান্য জায়গাতে স্থান পায় না, আমরা মিনিমাম একটা খরচার মধ্যে এটাকে আমরা নিয়ে এসেছি, যাতে গরিব ঘরের ছেলেরা মেয়েরা এখানে এসে করতে পারে। আর একটা বিশেষ কথা, আমাদের এই একাডেমিতে যে সমস্ত মেয়েরা এখানে এসে ট্রেনিং দেবেন তাদের জন্য ফ্রি, এবং আমাদের চেয়ারম্যান হিসাবে আমরা মনোনীত করেছি আমাদের জওহরলাল পাল মহাশয়কে, এবং সঙ্গে আছেন বাহারুল ইসলাম আমাদের এই একাডেমির কনভেনার হিসাবে। এছাড়া উপস্থিত আজকে আমাদের ডিএসএর সেক্রেটারি মহাশয়, প্রেসিডেন্ট মহাশয়, আপনারা সবাই এখানে এসেছেন। আমি খুবই আনন্দিত এবং আমি চাই আমরা ফুটবলটাকে আর একটু এগিয়ে নিতে চাই। তাই বলে আমি আর বিশেষ কিছু বলবো না, আপনারা পরবর্তী যেটা বলবে। বহু প্রতীক্ষিত, অন্ততপক্ষে আমার মনে হয় 25-30 বছর ধরে গভর্নিং বডিতে আমি হাল্লাগুল্লা করেছি ডিএসএর ফুটবল একাডেমি খোলার জন্য। আজকে সেই দিন এসেছে যে আমরা একাডেমিটা স্টার্ট করতে পারবো। আমি আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং এখনই আশা করি শুরু হয়ে যাবে। প্রেম বাহাদুর ছেত্রীকে দিয়ে আমরা ওপেন করব। শুভ অপরাহ্ন। এখানে অতীতের অনেক দিকপাল খেলোয়াড়রা, ফুটবলাররা উপস্থিত আছেন। আজকে আমাদের জেলা ক্রীড়া সংস্থার শিলচরের একটা ঐতিহাসিক দিন। 1957 সালের 26শে মে যখন এই সংস্থা গঠিত হয়েছিল, তখন থেকে এখন পর্যন্ত শিলচর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন কোনো ফুটবল একাডেমি গঠন করতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও আমাদের ফুটবলের প্রতিভা অনেক ছিল, এবং উইদাউট কোচিং ছাড়াই আমাদের ফুটবলের যে প্রতিভা ছিল, এখানে জ্বলন্ত উদাহরণ রয়েছেন। আমাদের যারা অতীতের যারা অনেকে আছে যারা ন্যাশনাল খেলেছে, আমাদের অসীম চক্রবর্তী রয়েছে, যাদব পাল রয়েছে, বাহারুল ইসলাম, মৃণাল রায় রয়েছে, এখানে কৃষ্ণ বাহাদুর ছেত্রী, প্রেম বাহাদুর ছেত্রী, কার নাম বলবো, সবাই কিন্তু অতীতের ভালো প্লেয়ার, দিকপাল প্লেয়ার। এবং আমাদের জেলা ক্রীড়া সংস্থার ফুটবল ব্রাঞ্চ এত উন্নত ছিল উইদাউট কোচিং। কিন্তু আজকের দিনে অনেক কম্পিটিশন বেড়ে গেছে, আমাদেরও সেই হিসেবে তাল মিলিয়ে চলতে হবে। তাই একাডেমি একটা নিড অফ দ্য আওয়ার।
একদম ফুটবল একাডেমি না হলে আমাদের লোকাল ছেলেমেয়েরা উন্নতি করতে পারছে না। আমরা খেলা পরিচালনা করি, সুপার ডিভিশন থেকে 3rd ডিভিশন পর্যন্ত অনেক খেলা করি, স্কুল ফুটবল করি আমরা, তারপরেও আমাদের লোকাল ফুটবলার খুঁজে পাই না আমরা জেলা দল গঠন করার সময়। তাই আজকে যে ঐতিহাসিক দিনে আমরা যে শুরু করতে যাচ্ছি, আমরা আগামী দিনে আশা করব এদের মধ্যে থেকে আমরা আজকে শুরুয়াত খুবই হয়তো কম সংখ্যক প্রশিক্ষার্থী এখানে এসেছে, কিন্তু আমরা আশাবাদী আমাদের একাডেমি একবার যাত্রা শুরু করলে আগামীতে আমরা স্থান সংকুলন দিতে পারবো না, কারণ জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্য সেই রকমই। আমরা আমাদের ক্রিকেট একাডেমি অরিজিৎ গুপ্ত যেটা দায়িত্ব নিয়ে শুরু করেছিল, আজকে দেখুন আমাদের ক্রিকেট একাডেমির অবস্থা কত ভালো। আমরা 200 বাচ্চাদেরকে ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ দিচ্ছি। আমরা আশা করছি ফুটবল একাডেমিতেও আমরা এইভাবে অনেক ফুটবলার ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদের জেলা দল গঠন করতে পারবো এবং আমাদের এই প্লেয়ারগুলো আগামী দিনে স্টেট এবং ন্যাশনাল খেলবে, এটা আমি আশাবাদী। মেয়েদের জন্য আমরা বিশেষ করে প্রবন্ধ রেখেছি, যাদের যদি ইন্টারেস্টেড মেয়েরা থাকে, কারণ মেয়েদের সংখ্যা কম আসে মাঠে খেলা যখন হয়, শহরের মেয়েরা তো খুঁজেই পাওয়া যায় না। তাই আমরা চাই মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাই এটাকে মেয়েদের জন্য আমরা বিনা পারিশ্রমিকে এটা চালাতে চাই। ওদের কাছ থেকে আমরা কোনো ফিস নেব না, কিন্তু আমি চাই আমাদের যারা ফুটবলার, এক্স ফুটবলার আমাদের যারা রয়েছে, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, কারণ আপনাদের কাছে অনেকেই হয়তো আসে ফুটবল প্রশিক্ষণ কোথায় নেব, অনেক মা বাবারা আমাদের কাছেও আসে। তো তাদেরকে আমরা জেলা ক্রীড়া সংস্থার এই ফুটবল একাডেমিতে যদি রেফার করি, তাহলে আমাদের এই একাডেমিটা সমৃদ্ধ হবে এবং আপনাদের সহযোগিতায় আপনাদের স্কিল, যেভাবে আপনারা নিজেরা স্কিল ফুটবল খেলেছেন, সেই খেলা আমরা আমাদের যারা কোচ রয়েছে 4 জন কোচ আমরা সিলেক্ট করেছি, তারাও একদম লাইসেন্স প্রাপ্ত কোচ, তাদের মাধ্যমে আমরা বেস্ট পসিবল এডুকেশন ইন দ্য ফিল্ড অফ ফুটবল আমরা দিতে পারবো এই আশা রাখছি। খুবই আনন্দিত, আমার পূর্ব ব্রাঞ্চের মেম্বার একজনকে আমাদেরকে এই একাডেমির জন্য 10টা বল উপহার করেছেন এবং আজকে আমি আরেকটি টেলিফোন পেয়েছি, হয়তো ভবিষ্যতে আমাদের সংখ্যা বাড়লে আমাদেরকে জার্সি দেবে বলে বলছে। আমাকে বলে যে 50 জন হওয়ার পরে আমাকে বলবে, আমি জার্সি দেব। আজকের অতিথি একটা দুটা কথা একটা কিছু কইলাম কোনো অসুবিধা হইলে কই ভাই, কোনো ইয়ে নেই, সাদরা আছে সাদরে কই ভাই। একটু পিছাও। কেউ তো জানে না, মিটিং আইলে পরে তখন জোর মাল উঠবো নিয়ে আসো।